আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বুলরানের প্রো প্ল্যান এবং অলস কয়েনের সঠিক এক্সিট সময় কবে এবং মিম কয়েনগুলো কবে পাম্প করা শুরু করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলস কয়েনগুলো কবে পাম্প করবে বা বুলরান প্ল্যান নিয়ে যদি আমি আপনাদের সবার জন্য একটা প্ল্যান শেয়ার করি, সেই একই প্ল্যান সবার জন্য কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আপনারা হাজার হাজার মানুষের হাজার ট্রেডিং স্ট্র্যাটেজি বিভিন্ন রকম বিভিন্ন কয়েনে বিভিন্নভাবে ইনভেস্ট করা। সুতরাং এই বিভিন্ন ক্যাটাগরির মানুষের জন্য যদি আমি একই প্ল্যান শেয়ার করি, সেই একটা প্ল্যান সবার জন্য সমানভাবে কোনোদিনও কাজ করবে না। আমি কয়েকটা ক্যাটাগরির কথা বলি। ক্যাটাগরি নাম্বার 1, আপনাদের ভিতর অনেক লোক আছেন যারা অনেক আগে থেকে, বিশেষ করে 2024 সালে কিছু কয়েন কিনে রাখছেন এবং সেই কয়েনগুলো এখন বর্তমানে বেশ 50 থেকে 60% মতো আপনি লসে আছেন। সেটা হতে পারে সোল, মেটিক, ডট, আদা, এক্সআরপি, এই ধরনের কয়েনগুলো। ক্যাটাগরি নাম্বার 2, যারা বিভিন্ন ছোট বড় মিম কয়েন যেমন নেইরো, ডগস, নট, বেবি ডগি, বং, পেপে এবং ডগি এবং শিবানোর মতো বড় ছোট সকল প্রকার মিম কয়েন কিনে বসে আছেন, কিন্তু সেই মিম কয়েনগুলো এখন পর্যন্ত পাম্পের নামই নাই এবং এই কয়েনগুলো আপনি বেশ ভালো লসে আছেন। ক্যাটাগরি নাম্বার 3, কিছু লোক আছে যাদের কিছু কয়েনে হালকা প্রফিট আর কিছু কয়েনে হালকা লস আছে। ক্যাটাগরি নাম্বার 4, কিছু লোক আছে তারা ইনভেস্ট করছে অনেক লেট করে, যার কারণে তাদের তেমন লসও নাই, হয়তো হালকা প্রফিট অথবা সমান অবস্থায় আছে। ক্যাটাগরি নাম্বার 5, কিছু লোক আছে যারা শুধু ইথেরিয়াম বা বিটকয়েন ইনভেস্ট করে বসে আছে। তো এখন বিটকয়েন বা ইথেরিয়াম যখন পাম্প করা শুরু করছে, হয়তো কারো লস রিকভার হয়েছে, আবার হয়তো কারো হালকা প্রফিটে আছে। কি করবেন বুঝতে পারতেছেন না, সমস্যা নাই। ক্যাটাগরি নাম্বার 6, কিছু লোক আছে যারা তাদের যে কয়েনগুলো আছে সেগুলো সেল করে ডলার ফ্রি করে বসে আছে, যে মার্কেট কখন ডাউন হবে, কবে নাগাদ আবার সে বাই করবে। এবং ক্যাটাগরি নাম্বার 7, কিছু লোক আছে তারা এখন পর্যন্ত ইনভেস্টই করে নাই, তারা নতুন করে ইনভেস্ট করবে, কোন কয়েন ইনভেস্ট করবে, কবে ইনভেস্ট করবে সেটা জানার জন্য বসে আছে। তো এই যে এতক্ষণ যে ক্যাটাগরি বা আপনাদের যে ক্যাটাগরি মানুষদের কথা আমি বললাম, এখন এই সকল ক্যাটাগরি মানুষের জন্য যদি আমি বুলরানের একটা প্ল্যান শেয়ার করি, তাহলে সেই একই প্ল্যান কি সবার জন্য সমানভাবে কাজ করবে? আপনার কি মনে হয়? অবশ্যই কাজ করবে না। কারণ কেউ কিনছেন খুবই কম দামে, কেউ বেশি দামে, কেউ কিনছেন অনেক আগে, কেউ অনেক পরে। সুতরাং প্রতিটা ক্যাটাগরির মানুষের জন্য আলাদা প্ল্যান আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু তার আগে কিছু কথা আছে, সেটা হলো গত ভিডিওতে আমি যে বললাম বিটকয়েন বা ইথেরিয়াম ডাউনে আসার সম্ভাবনা আছে সামনে 2 মাসের ভিতরে, আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে। তো এই ভিডিওটা যারা জ্ঞানী লোক অথবা যারা এই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়া দেখছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি। কিন্তু হাজার মানুষের ভিতরে হয়তো 2-1 অল্প কয়েকজন সেই ভিডিওটা নেগেটিভভাবে নিচ্ছেন, নেগেটিভভাবে নিয়ে নেগেটিভ কমেন্ট করছেন। তো যাই হোক, আপনাদের ওই 3-4টা নেগেটিভ কমেন্ট আমার জন্য কিছু যায় আসে না, আমি জাস্ট আমার অ্যানালাইসগুলো শেয়ার করছি। কিন্তু তারপরও আমি চাই আমার সকল ভাই যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে পছন্দ করে বা না করে, কোনো সমস্যা নেই, সবাই প্রফিট করুক, এটাই আমার চাওয়া। তো প্রথম কথা হচ্ছে, বর্তমানে যে বিটকয়েন বা ইথেরিয়ামের অবস্থা, বিটকয়েন $1,23,000 টাচ করলো, ইথেরিয়াম $3,000 টাচ করলো। তো এটা দেখার পর সবাই বলতেছে বুলরান শুরু। হ্যাঁ, আমিও আপনাদের সাথে একই মত, বুলরান শুরু। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রাখতে চাই, সবাই এই প্রশ্নটার অ্যান্সার দিবেন দয়া করে। আজ থেকে 3 থেকে 4 মাস আগে যখন বিটকয়েন আপনার $70,000 থেকে $80,000 রেঞ্জে ছিল, যখন আমি বারবার আমার ইউটিউব চ্যানেলে বুলরান নিয়ে কতগুলো ভিডিও দিচ্ছি যে বুলরান হবে, মার্কেট বিটকয়েন $1,50,000 থেকে $2,00,000 যাবে, আপনি সেই ভিডিওগুলো দেখেন, পিছনের ভিডিওগুলো দেখেন। সেই ভিডিওতে বারবার যখন বুলরান নিয়ে ভিডিও আমি দিতাম, তখন অনেকেই আমাকে বাজে কমেন্ট করতেন যে বুলরান জীবন আসবে না, বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝি না, আমি ফালতু। তাহলে এখন যখন আমি আবার বললাম যে বুলরান হবার আগে মার্কেট ডাউনের সম্ভাবনা আছে, তাহলে সেই একই লোকগুলো আমাকে আবার সেই নেগেটিভ কমেন্ট করেন যে মার্কেট ডাউনে আসবে না, বুলরান শুরু হয়ে গেছে। এটা খুবই হাস্যকর একটা জিনিস ভাই। এই কথার অর্থটা কি জানেন? এই কথার অর্থটা হলো, আপনি যাদেরকে ফলো করেন বা যে ট্রেডারকে আপনি ফলো করেন, সে মার্কেটের যখন যে সিচুয়েশন থাকে সেই সিচুয়েশন অনুযায়ী আপনাকে বলে, আর সেইটা শুনে আপনি লাফালাফি করেন। আপনাকে বলা হয়েছে 3-4 মাস আগে যে বুলরান শেষ, বিয়ার মার্কেট শুরু, মার্কেটের অবস্থা খারাপ, যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই সময় আমি স্টিল নাও, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কমেন্ট করবেন, স্টিল নাও আমি বলছি যে মার্কেট $3 থেকে $2,00,000 যাবে। তখন আমাকে নেগেটিভ কমেন্ট করছেন কেন? কারণ আপনি যাকে ফলো করেন সে বলছে বুলরান হবে না। এখন যখন মার্কেট $1,23,000 চলে আসছে, এখন আপনাদের বিশ্বাস হয়েছে যে মার্কেট বুলরান হবে, এখন আর বিয়ার মার্কেট হবে না। মানে কত সুন্দর যুক্তি আপনাদের। তো যাই হোক, আপনাদের কমেন্টে আমার বিন্দু পরিমাণ যায় আসে না। আমি আমার জন্য ভিডিও বানাই এবং আমাকে যারা ভালোবাসে ভিডিও বানাই। এখন অনেকেই বলবেন যে সিয়াম ভাই, বড় ইনস্টিটিউট, তারপরে মাইক্রো স্ট্র্যাটেজি থেকে শুরু করে বিটকয়েন ইটিএফরা, তারা তো দিনের পর দিন বিটকয়েন বাই করে যাচ্ছে, ইথেরিয়াম বাই করে যাচ্ছে, তাহলে মার্কেট ডাউনে আসার চান্সই তো নাই। আপনার কথা খুব সুন্দর, সাউন্ড গুড, কিন্তু আপনাকে বুঝতে হবে
যে এটা ক্রিপ্টো মার্কেট ভাই। বড় বড় বিটকয়েন ইটিএফ বলেন, বড় বড় ইনস্টিটিউট বলেন, বা আপনার অন্যান্য যারা আছে, তো তারা বাই করতেছে, মার্কেটে উপরে উঠতেছে। তো তারা যখন সেল করা শুরু করবে তখন অবস্থাটা কী হবে আপনি বুঝে নেন। তারা বাই করতেছে বলেই মার্কেট উপরে যাচ্ছে ভাই। কিন্তু আপনার ইথেরিয়ামের দিকে খেয়াল করেন, অন্যান্য অল্টস কয়েনের দিকে খেয়াল করেন, সেগুলোর পাম্প কোথায়? হ্যাঁ, অবশ্যই সেগুলোরও পাম্প হবে, তবে সেটা নির্দিষ্ট সময়। আগে আপনাকে মার্কেট সম্পর্কে বুঝতে হবে। আপনি বলেন যে মার্কেট সম্পর্কে আমার জ্ঞান নাই, আমি 2013 সাল থেকে এই মার্কেটে কাজ করি, তখন আপনি ইউটিউবই ব্যবহার করেন না। কি বলতে বুঝতে পারছেন ভাই? তো আমার কথা হলো যে আপনার কথার সাথে আমি একদমই একমত। হ্যাঁ, যে বড় বড় ইনস্টিটিউট তারা বাই করতেছে, মার্কেট উপরে যাচ্ছে, কিন্তু এটা ক্রিপ্টো মার্কেট। তারা মার্কেট ম্যানিপুলেশন করার জন্য যে কোনো সময় সেল অর্ডার করবে, যে কোনো সময় সেল প্রেশার করবে, প্রফিট বুক করা শুরু করবে, তখন আপনার কি হবে সেটা চিন্তা করছেন আপনি? তো আমি শুধুমাত্র আগের ভিডিওতে এই কারণে আমি বলছি বারবার যে ভাই আমি আপনাদেরকে আতঙ্কিত করার জন্য ভিডিও বানাচ্ছি না, আমি সতর্ক করার জন্য ভিডিও বানাচ্ছি। যেমন ধরেন আমার অনেক ভাই আছেন যাদের দীর্ঘ 3-4 মাস পরে, 5 মাস পরে তাদের লস রিকভার হয়েছে, তাই না? তো লস রিকভার হওয়ার পর ধরে নিলাম মার্কেট ডাউনে আর আসবেই না, মার্কেট উপরেই চলে যাবে, ঠিক আছে, ধরে নিলাম। কিন্তু ধরেন মার্কেট এখান থেকে বিটিসি শুধু পাম্প করতেছে, ইথেরিয়াম পাম্প করতেছে না। তো এখন আমার কথা হলো, যদি বিটিসি এবং ইথেরিয়াম ডাউনে আসা শুরু করে দেয় তাহলে আপনার অবস্থাটা কি হবে? তো এখানে আমি বলি নাই যে সবাই সেল করে দেন, লসে সেল করেন, আমার প্ল্যানই তো আপনি বুঝতে পারেন নাই। আমি আগের ভিডিওতে বলছি যে মার্কেটকে পাম্প করতে দেন। আমি সেল করার সময় হলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জানাবো, সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনি দেখতে পারবেন। তো আমি চাইছি যে আপনার প্ল্যান অনুযায়ী তারপরে ট্রেডিংটা করেন, ইনভেস্ট করেন। এখন দেখা যাচ্ছে যে প্ল্যানটা কি হতে পারে সেটার জন্য আজকের ভিডিওটা। তো চলেন, আমরা এত যে বকবক করলাম এই জন্য আমি খুবই দুঃখিত। আমি আপনাদেরকে হার্ট করতে একদমই চাই না, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। তো এই জন্য এখন আমরা কোন ক্যাটাগরি মানুষ কীভাবে আমরা এই প্ল্যানতে আগাতে পারি সেটা নিয়ে কথা শুরু করব। এখন বুলরান প্ল্যানের আগে আপনাদেরকে একটা টাস্ক দিব। টাস্কটা হলো, এই ভিডিওটা দেখার পরে সুন্দর করে আগে মন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে শেষ করবেন। করার পরে একটা কাগজ, একটা খাতা এবং একটা কলম নেবেন। কলম এবং খাতা নিয়ে আপনি সুন্দর করে আপনার প্রথমে লিখবেন টোটাল ইনভেস্ট কত, আপনার টোটাল ইনভেস্ট এত $। এরপরে কোন কোন কয়েনে কত $ইনভেস্ট করছেন সেটা লিখবেন, এবং কত বাই করছেন, কত প্রাইসে সেটা লিখবেন। তারপরে লেখার পরে কোন কয়েনে কত $, লস আছেন, কত $, লাভ আছেন সেটা হিসাব করবেন। তো তারপর আপনি হিসাব করে দেখবেন কি টোটাল ইনভেস্ট কত $, টোটাল লস কত $, টোটাল লাভ কত $। এরপরে আপনি প্রতিটা আলাদা কয়েনের লাভ লস হিসাব করবেন। এগুলো সম্পূর্ণভাবে সুন্দর করে খাতায় নোট করবেন। নোট করার পরে দরকার হলে আমার ভিডিওটা আবার দেখবেন। তো এই নোট করার পরে আমি যে ক্যাটাগরি, প্রতিটা ক্যাটাগরির আলাদা আলাদা প্ল্যান দিচ্ছি, সেই প্ল্যান অনুযায়ী আপনি কাজ করবেন, ঠিক আছে ভাই? এইবার আসেন বুলরান প্ল্যানিং। প্রথম কথা হচ্ছে ভাই, বর্তমানে জুলাই মাসের আজকে হয়তো 15 তারিখ। এখন এই জুলাই মাস 15 তারিখ পর্যন্ত আমরা বিটকয়েনকে দেখলাম $1,23,000 মার্কেট অল টাইম হাই হিট করছে। ইথেরিয়াম $3,000, তার থেকে একটু বেশি। তো এখন বিটকয়েন যখন আপনার নতুন অল টাইম হাই হিট করলো 1,23,000, মার্কেট 1,25,000 রেজিস্ট্যান্স লেভেলটা ফেস করবে, এবং ইথেরিয়াম আপনার 3100 থেকে 3200 এইখানে যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেটা ফেস করবে। তো বিটিসি যদি 1,25,000 ব্রেক করতে পারে তাহলে পরবর্তী টার্গেট হবে 1,30,000, আর ইথেরিয়াম যদি আপনার 3200 লেভেল ব্রেক করতে পারে বা 3100 লেভেল ব্রেক করতে পারে তাহলে পরবর্তী ইথেরিয়ামের টার্গেট হবে 4,000। কথা ক্লিয়ার? এখন আমার কথা হলো যে আপনারা দেখতেছেন বা আমার অনেক ভাই আছেন যারা টেকনিক্যাল অ্যানালাইজ করেন, যে সিএম ভাই, মানে আমাকে নেগেটিভ কমেন্ট যারা করেন যে ভাই বড় বড় ইনস্টিটিউট তো তারা বাই করতেছে, মাইকেল সেলর বিটকয়েন বাই করে যাচ্ছে, ইটিএফরা বাই করে যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে হোয়েলস যারা আছে, বড় বড় হোয়েলস, তারা আজকে 15 তারিখ মার্কেটে শর্ট পজিশন ওপেন করছে যাতে বিটিসি ডাউনে আসে। তো শর্ট পজিশন ওপেন করার ফলে দেখেন বিটিসি কিন্তু ডাউনে আসতেছে। বিটিসি প্রায় $1,16,000, $1,22,000 থেকে $1,16,000 চলে আসছে ইতিমধ্যে। আগে ভাই একটা জিনিস কি ভাই, এই মার্কেটে আসলে টেকনিক্যাল অ্যানালাইজ কাজ করে মাত্র 20%, বাকি 80% হচ্ছে ব্রেন গেম, সাইকোলজিক্যাল গেম। এটা আপনাকে করতে হবে, বুঝতে হবে। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে আমি চাই আমার সকল ভাই সেফ থাকুক, পারফেক্ট সময়ে পারফেক্ট এন্ট্রি নিক, এবং ডিসিপ্লিন করে আপনার প্ল্যান সাজিয়ে কাজ করুক, এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া। তো এখন আমার যে প্ল্যান থাকবে, মার্কেট ধরেন যদি বিটিসি 1,25,000 ব্রেক করে 1,30,000, ইভেন $1,40,000 যেতে পারে। কি বলছি বুঝতে পারছেন? এখন যদি বিটিসি 1,30,000 থেকে $1,40,000 যায়, সেজন্য আমাকে অপেক্ষা করতে হবে। ইথেরিয়াম $4,000 যাওয়ার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কেননা আমি বারবার বলছি যে আমাদেরকে একটা বুল ট্র্যাপ দেওয়া হবে, এবং সেটা দেওয়া হচ্ছে। তো আমি বারবার আগের ভিডিওতেও বলছি ভাই যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব কখন সেল করতে হবে। জাস্ট মার্কেটটাকে আপনি পাম্প করতে দিন, পাম্প করা অবস্থায় আপনি বসে থাকেন, দেখেন মার্কেট পাম্প করতে থাকুক, বাকিটা তো আমি গ্রুপে জানাই দিব। তো আমার প্ল্যান হচ্ছে যদি মার্কেট পাম্প করতে থাকে তাহলে আপনার কয়েনগুলো হালকা পাতলা রিকভার হওয়া শুরু করবে। তো সেই রিকভার হওয়ার শুরু থেকে আমি আপনাদের সাথে এখন ক্যাটাগরি বাই
প্ল্যান দিব। আমি এক লাইনের একটা প্ল্যান বলবো, এক লাইনের একটা সেন্টেন্স বলবো, সেই একটা সেন্টেন্সের ভিতরে আপনি টোটাল প্ল্যানের সারমর্মটা বুঝতে পারবেন। সেটা কি? সেটা হলো আমার প্ল্যান হচ্ছে বুল রান, মানে মেসিভ যে বুল রান সেটা শুরু হবে অক্টোবর মাস থেকে ইনশাল্লাহ। কি বলতে বুঝতে পারছেন? অক্টোবর মাস থেকে শুরু হবে। বুল রানের 4টা ফেজ আছে। এই ছবিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বুল রানের বা অল সিজন শুরু হবার 4টা ফেজ। এক নম্বরে প্রথম ফেজ হলো বিটকয়েন পাম্প শুরু হয়, বিটকয়েন মানি ফ্লো হয় এবং বিটকয়েন পাম্প করা শুরু করে। এরপরে যে ফেজ সেটা হলো ইথেরিয়াম বিটকয়েনের থেকে আউট পারফর্মিং করা শুরু করে। তারপরে হচ্ছে ইথেরিয়াম পাম্প করার পর লার্জ ক্যাপ মানে বড় যে কয়েনগুলো আছে যেমন সোল, মেটিক, ডট, আদা, পোল, এই ধরনের কয়েনগুলো ইথেরিয়ামের পরে পাম্প করা শুরু করে এবং সর্বশেষে গিয়ে আপনার অল সিজন শুরু হয়। মানে আপনার যখন অল সিজন শুরু হয় তখন বড় কয়েন তো পাম্প করা শুরু করে, এরপরে যখন বড় কয়েন আপনার ভালো পাম্প করা শুরু করে তখন মার্কেট পুরো আপনার এক্সাইটেড হয়ে যায় এবং সেই এক্সাইটেডের ভিতরে দেখবেন তখন মিম কয়েনগুলো হিউজ পরিমাণ পাম্প করা শুরু করে। তো এই যে 4টা ফেজ আপনি দেখতে পাচ্ছেন, এই 4টা ফেজের মাধ্যমে বুল রানটা হয়। তো সেই অনুযায়ী আমার টার্গেট হলো ভাই, যেহেতু আমরা মানে বুল রান দেখবো অক্টোবর মাস থেকে, তার আগে মার্কেট পাম্প করলে করুক, কোনো সমস্যা নাই। আমার টার্গেট হচ্ছে অক্টোবর থেকে আমি বুল রানটা দেখবো ইনশাল্লাহ, মেসি বুল রান। তার আগে মার্কেট যদি পাম্প করে তাহলে তো ভালো, কিন্তু তার আগে আমাদের একটু সতর্ক থাকতে হবে। সেই সতর্কের জন্যই আমি আগের ভিডিওতে বলছি যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মার্কেট ডাউনে থাকতে পারে, ডাউনে আসতে পারে, কিন্তু যেহেতু অক্টোবর থেকে মার্কেট পাম্প করা শুরু করবে তাহলে যাদের কয়েনগুলো কেনা আছে, লসে আছেন, সেল করবেন না করবেন সেগুলো তো অবশ্যই একটা ভালো ডিসিশনে আসতে হবে। তো অক্টোবরে যদি মার্কেট পাম্প করে বা বুল রান শুরু হয় তার আগে আগস্ট বা সেপ্টেম্বরে আপনি একটু সতর্ক থাকলে সমস্যাটা কোথায়? তো এই জন্য ক্যাটাগরি 1 থেকে শুরু করি। ক্যাটাগরি 1 যারা অনেক আগে থেকে অনেক কয়েন কিনে বসে আছেন, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কয়েন আপনি বেশ ভালোই লসে আছেন, তাদেরকে বলবো যে লসে সেল করার কোনো দরকার নাই। আপনি যেহেতু অলরেডি 50%, 70% যদি লস থাকেন তাহলে সেটা সেল করি বা কী হবে? আপনাকে শুধু এইটুকু বলবো, আপনাকে এই যে আমি প্রথমে বললাম যে আপনি কাগজ কলমে নোট করবেন যে কয়েনগুলো যদি আপনার লাভে থাকে তাহলে সেই কয়েনগুলো আপনি চাইলে যদি লাভে থাকেন বা সমান সমান থাকেন তাহলে আপনি 50% সেল করে বাকি 50% ডলার আপনি আলাদা করে রাখবেন। যদি মার্কেট পাম্প করতে থাকে করতে থাকুক, আর 50% ডলার আপনি অক্টোবরের আগে আবার ওই কয়েনগুলো বাই করবেন। যে কয়েনগুলো সেল করবেন সেই কয়েনগুলোই আপনি বাই করবেন, তবে ভালো ভালো কয়েন বাই করবেন। ঠিক আছে ভাই, এই গেল ক্যাটাগরি নাম্বার 1 এর প্ল্যান। ক্যাটাগরি নাম্বার 2 যারা বিভিন্ন ছোট বড় মিম কয়েনে ইনভেস্ট করে অনেক পরিমাণ লসে আছেন তাদেরকে বলবো ভাই মিম কয়েনের র্যালি এখন পর্যন্ত শুরু হয় নাই। মিম কয়েনের র্যালি আসতে একটু সময় লাগে। মিম কয়েনের র্যালি তখনই আসবে যখন বিটিসি আউট পারফর্ম করবে এবং ইথেরিয়াম $4000 টাচ করবে। তার আগ পর্যন্ত আপনার মানে মিম কয়েনের র্যালি আপনি দেখতে পারবেন না। সুতরাং মিম কয়েনের র্যালি আসার জন্য আপনি অবশ্যই ওয়েট করবেন, অপেক্ষা করবেন। কি বলতে বুঝতে পারছেন? লসে সেল করার দরকার নাই। যদি কোনো মিম কয়েনে বা এই মুহূর্তে কোনো কয়েনে যদি আপনার সমান সমান থাকে, যে আমার হয়তো সমান সমান আছে অথবা আপনার প্রফিটে আছেন, আপনি একটা জিনিস খেয়াল করেন। আমি আরও 2 মাস আগে আমার ভিআইপি গ্রুপে একটা মিম কয়েন শেয়ার করি, সেই কয়েনটার নাম হচ্ছে মক কয়েন। আপনি এই পোস্টটা দেখেন, স্ক্রিনশটটা দেখেন। আমি এখানে বলি এই যে মক কয়েন, এই কয়েনটা 20 গুণ প্রফিট দিবে, 20 গুণ প্রফিট দিবে। তো এখন 2 মাস পরে গিয়ে এই কয়েনটা মোটামুটি 200%-এর মতো প্রফিট দিছে বা 150%-এর মতো প্রফিট অলরেডি আলহামদুলিল্লাহ দিছে, এবং আমার ভিআইপি মেম্বার ওই টাইমে যারা ছিল সবাই আলহামদুলিল্লাহ এই কয়েনটা থেকে প্রফিটে আছেন বর্তমানে। তো এখন কথা হচ্ছে যে এই পোস্টটা আমি আমার টেলিগ্রাম গ্রুপেও শেয়ার করতে পারতাম, কেন দেয়নি জানেন? শুধুমাত্র নেগেটিভ কমেন্টের জন্য। কারণ মানুষ একটা ভিডিও ভালো করে না বুঝে না শুনে, আমি বলছি এটা মিম কয়েন, এটা 20 গুণ প্রফিট দিতে পারেন, দেখা যাচ্ছে যে এইটা শোনার পর আমার অনেক ভাই তার $1000 থাকলেও $1000 একই কয়েন ইনভেস্ট করে বসে থাকে। তো এই জন্য আমি সব কিছু না বুঝিয়ে আমি গ্রুপে শেয়ার করি না। তো এই জন্য বলবো মিম কয়েনগুলো যদি আপনি প্রফিটে থাকেন তাহলে আপনি চাইলে 50% সেল করে বসে থাকতে পারেন। যদি 50% থাকে সেই 50%, আর যদি মার্কেট উপরে যেতে থাকবে, আর যদি মার্কেট ডাউনে চলে আসে বাকি 50% দিয়ে আপনি আবারও বাই করতে পারবেন অক্টোবরের আগে। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন ক্যাটাগরি নাম্বার 3। কিছু লোক আছেন বা কিছু ভাই যাদের কিছু কিছু কয়েনে প্রফিটে আছেন বা কিছু কিছু কয়েনে হালকা লসে আছেন। তো তাদেরকে বলবো ভাই, যদি আপনি কোনো কয়েনে প্রফিটে থাকেন সেই কয়েনগুলোর আপনি দরকার হলে মার্কেট আরও দেখেন। বিটকয়েন হয়তো 1,30,000 বা 1,40,000 যেতে পারে, তবে শিওর না, যেতে পারে। এই মুহূর্তে মার্কেট প্রেডিকশন করা খুবই টাফ। একটা কথা মনে রাখবেন, আপনি আমি পৃথিবীর কোনো ব্যক্তি বড় বড় ইনস্টিটিউট, বড় বড় ইটিএ, বড় বড় হোয়েলসের মনের কথা জানি না। তারা যে কোনো সময় তারা তাদের প্রফিট বুক করে নিতে পারে। হয়তো তারা মার্কেটটাকে ডাউন করাতেও পারে, ডাউন করিয়ে অক্টোবরের আগে মার্কেটটাকে আবার পাম্প করাবে বা তখন তারা বাই করবে, শুরু করবে। যদি তাই হয় তাদের মনের কথা কি আপনি আর আমি বলতে পারবো? আগে থেকে জানতে পারি না। তো আমাদেরকে সতর্ক থাকতে সমস্যা কোথায়? তো এই জন্য আমি বলবো, যদি আপনি কোনো কয়েনে প্রফিট থাকেন তার অর্ধেক সেল করে বসে থাকেন, অক্টোবরের আগে আমি যখন কিনতে বলবো তখন কিনতে পারবেন। আর যদি যে আমার কথা শুনবেন না বা আমার অ্যানালাইজ ভালো না, দরকার নাই, স্কিপ করে যান। এরপরে আসেন কিছু ভাই আছেন যাদের ইনভেস্ট করতে লেট হয়েছে বা তারা এই মতো ভালো প্রফিট আছে কিছু কিছু কয়েনে। তো তাদেরকে আমি সেম কথাই বলবো যে মার্কেটটাকেও দেখতে থাকেন,
দরকার আপনি স্টপ লিমিট ব্যবহার করেন, প্রফিট স্টপ লিমিট ব্যবহার করবেন, যে মার্কেট স্টপ লিমিট হিট করার পরও যেন আপনার প্রফিট চলে আসে, সেদিকে খেয়াল করবেন। ঠিক আছে, আর আমাদের গ্রুপের আপডেট ফলো করবেন। ক্যাটাগরি নাম্বার 5, কিছু লোক আছেন যারা শুধুমাত্র ইথেরিয়াম বা বিটকয়েন ইনভেস্ট করে বসে আছেন। অনেক ভাই ছিলেন যাদের ইথেরিয়াম ইনভেস্ট করা ছিল প্রায় আপনার $3000, $3200, এখন পর্যন্ত হয়তো সমান সমান অবস্থায় আছেন। তো তাদেরকে বলবো, দেখেন ভাই, ইথেরিয়াম হয়তো $3200 যতক্ষণ পর্যন্ত ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত $4000 দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনি যদি চান যে ভাই আমি অনেক দিন অপেক্ষা করছি মার্কেটে ইথেরিয়ামের জন্য, যে আমাদের কেবল সমান সমান অবস্থায় চলে আসছে, আমার করণীয়টা কি, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনার প্ল্যানটা কি, আপনি কি করতে চান? কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনারা হাজার হাজার মানুষ, প্রত্যেকটা মানুষের সেটআপ আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের সাথে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলতেও পারবো না, ইন্ডিভিজুয়ালি প্ল্যান দিতেও পারবো না। সুতরাং আপনি আগে আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আমি এখন কি করতে পারি, এরপরে আমার কথার সাথে সেটা মিল করে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। তো আমি বলবো যে যেহেতু আপনি ইথেরিয়ামে এই মুহূর্তে ভালো পারফরমেন্সে আছেন বা সমান সমান অবস্থায় আছেন, যদি আপনার একটা দুইটা ইথেরিয়াম কেনা থাকে 50% সেল করে দেন, বাকি 50% যদি মার্কেট পাম্প করতে থাকে আলহামদুলিল্লাহ আপনি প্রফিটে থাকবেন। আর বাকি 50% যে ডলারটা থাকবে, মার্কেট যদি ডাউনে আসে তাহলে ডাউনে আসতে দেন, অক্টোবরের আগে আপনি বাই করবেন। কথা ক্লিয়ার? এরপরে আছেন ক্যাটাগরি নাম্বার 6, কিছু লোক আছেন যারা অলরেডি সেল করে দিচ্ছেন, সব সেল করে দিয়ে ডলার ফ্রি করে বসে আছেন এবং কখন ডাউন হবে সেটা যেন অপেক্ষা করতেছেন। তাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে আপনি 4টা থেকে 5টা ডলার ফ্রি যদি থাকে, 4টা থেকে 5টা কয়েন আপনি ইনভেস্ট করতে পারেন, যেগুলো হয়তো জুলাই মাসে অথবা সামনের মাসে একটা ভালো পারফরমেন্স করতে পারে। এখন বলতে পারেন কোন 5টা কয়েন ভাই? অবশ্যই সেই 5টা কয়েন আমি দিব, তবে সেটার আগে অবশ্যই আপনাদের সাথে আমার ভালো করে কথা বলতে হবে। সেটার জন্য আমি পরবর্তী ভিডিও দিব। যদি আপনারা কমেন্ট করেন যে ভাই 5টা কয়েনের ভিডিও দেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটা নিয়ে আসবো। তারপরে হচ্ছে 6 নাম্বার ক্যাটাগরি, যারা নতুন করে ইনভেস্ট করতে চান, একদমই নতুন, কোন কয়েনে কিনবেন বা নতুন করে ইনভেস্ট করবেন, কবে করবেন। দেখেন ভাই, নতুন করে যদি আপনি ইনভেস্ট করতে চান এই মুহূর্তে ডলার ফ্রি রাখেন, ইনভেস্ট করার সময় অবশ্যই আপনি পাবেন। আর যদি আপনার মনে না মানে যে ভাই হবে না, আমি এখনই কিনবো, মার্কেট যদি উপরে চলে যায়, তাহলে আপনি আপনার মনের মতো করে আপনি যে কোনো কয়েন বাই করেন, অবশ্যই ভালো মানের অ্যানালাইজ করে তারপর বাই করবেন। ঠিক আছে ভাই? তো আশা করি আমি যে প্ল্যান দিলাম এই প্ল্যান অনুযায়ী যদি আপনি কাজ করেন, আশা করি আপনি লস করবেন না। তবে